কোরবানির গোশত 3 ভাগ করার নাকি নিয়ম নেই, কিভাবে বন্টন করা সবচেয়ে উত্তম? কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই, এই কথা ইদানিং খুব বেশি চাউর হচ্ছে। কে বলেছে কোরবানির গোশত 3 ভাগ করার নিয়ম নেই? এখানে একটি ভুলকে সংশোধন করতে গিয়ে আরেকটা ভুল আমরা করে বসছি অনেকে, আর সেটি হলো কোরবানির গোশত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা। কোরবানির গোশত নিজেরা খাবে এবং সেই সাথে নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন তাদেরকে খাওয়াবে, আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দিবে, অর্থাৎ 3 ভাগে ভাগ করবে। এটা মুস্তাহাব, ভালো। যে জিনিসটা আমাদের সমাজের সংশোধনযোগ্য সেটা হলো সমাজের ভাগ নামে কোনো পশু থেকে থোক গোশত তুলে রেখে 1/3 গোশত সরিয়ে রেখে মোড়ল মাতবররা তাদের মতো করে তারা বন্টন করেন। এটা একদিক থেকে তো ভালো দেখা যায়, সামাজিকভাবে উদ্যোগ নিয়ে যদি বন্টন করা হয় সব গরিবরা সমান হারে পাবে, উপযুক্ত মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা ভালো। এটা আসলেই ভালো তখন যদি শরিকদের কারোর কোনো আপত্তি না থাকে। সবাই যদি বলে হ্যাঁ ঠিক আছে, এটা খুব সুন্দর পদ্ধতি, আমাদের সবার কোনো দায় দাবি নাই, সবার তরফ থেকে একটা গরুতে 7 ভাগে কোরবানি দেওয়া যায়, 7 ভাগ থেকে বা যে কয় ভাগে আছে সবার তরফ থেকে টোটাল গোশতের 3 ভাগের 1 ভাগ রেখে এলাকাতে দায়িত্বশীল যারা আছেন, মুরব্বী যারা আছেন, গণ্যমান্য যারা আছেন তাদের অধীনে ওলামা ইকরাম, ইমাম সাহেবদের মাধ্যমে পুরো এলাকাতে গরিবদের মধ্যে বন্টন করাও আমাদের আপত্তি নেই। কারো যদি আপত্তি না থাকে কোনো অসুবিধা নেই, এটা ঠিক আছে। যেহেতু এই জাতীয় ক্ষেত্রে একজন মানুষ তার নিজস্ব কোনো আত্মীয় আছে, গরিব আছে দূরে, তাকে একটু বেশি করে দিবে বা তার মতো করে সে একটু বন্টন করবে, এই বিষয়গুলোর সুযোগ যেহেতু থাকে না ওই সমাজের ভাগ আলাদা করে তুলে ফেলার কারণে, এই জন্য এই বিষয়টা যদি কোনো শরিকদের কারোর আপত্তি থাকে তাহলে এটা উচিত না, তাহলে সেক্ষেত্রে তার হক নষ্ট হবে। কারণ কারোর কোরবানি গোশত তিনি কি করবেন না করবেন, তাছাড়া 3 ভাগ করার যেহেতু ফরজ না, ওয়াজিব না, আবশ্যক না, অতএব আপনি জোর করে তার কাছ থেকে নিবেন না, এটা হলো মূল বিষয়। অতএব খোলাসা কথা হলো এই 3 ভাগের 1 ভাগ সমাজের ভাগ যেটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করে দিয়ে গরিবদেরকে পৌঁছানো হয়। আর যাদের কোরবানি তাদের যদি এটা নিয়ে কোনো আপত্তি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আদায় হয়ে যাবে সবার কোরবানি, এবং এটা কোনো গুনাহের বিষয় না, বরং সওয়াবের বিষয়। আর যদি কারোর আপত্তি আছে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটা না করে তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তিনি 3 ভাগ করবেন না, একটু কম বেশ করবেন, শরীয়ত যেহেতু তাকে বাধ্যতামূলক করে নাই, অতএব সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু 3 ভাগ করে কিছুটা নিজে খাওয়া, কিছুটা আত্মীয় স্বজন, কিছুটা গরিব দুঃখীকে দেওয়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এটা করা উচিত। আমরা এখন একটা বাজে দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সমাজে, সেটা হলো আমরা লক্ষ্য করছি যে অনেকেই কোরবানি গোশত সব নিয়ে ফ্রিজে তুলছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যেখানে গরিব দুঃখীর হক আছে, তাদেরকে দেয়া দরকার, তাদের জন্য 1 ভাগ রাখার নির্দেশনা শরীয়তে আছে, সম্ভব হলে আরো বেশি রাখা উচিত, সেটা না করে বেশিরভাগ মানুষজন আজকাল সব ফ্রিজে ভরে রাখে, নামকে অস্তে সামান্য কিছু গরিব দুঃখীকে দিয়ে আর বাকিটা স্তূপ দিয়ে রাখে সারা বছরের গোশত সংগ্রহ রাখার প্রয়োজনে। তো এটা কোরবানির তাৎপর্যকে নষ্ট করে। যে লোক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোরবানি করেছে, সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা তার কাজ হতে পারে না। অতএব 3 ভাগের 1 ভাগ করে গরিব দুঃখীকে গোশত দেওয়ার ব্যাপারটিতে আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত। সম্ভব হলে বেশিরভাগ গরিব দুঃখীকে দিয়ে সামান্য একটু নিজে রাখলে আরো ভালো, যদি মনে হয় গরিব দুঃখী অভাবী মানুষের সংখ্যা বেশি হয়। অতএব 3 ভাগ করতে শরীয়ত ফরজ বা আবশ্যক করে নাই, ওয়াজিব করে নাই, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে আমাদের সব গোশত ফ্রিজে নিয়ে ভরা উচিত, সেটাও ঠিক না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না, অর্থের অভাবে হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন হজের যে মূল ফজিলত সেটা তো আসলে হজ ছাড়া অন্য কোনো কিছুতে অর্জন করা সম্ভব না। বিশেষ করে হজ আদায় করার যে ফরজ, এই ফরজ আদায় হওয়ার জন্য হজ করাই কর্তব্য, হজ ছাড়া অন্য কোনো কিছুতে হজের ফরজ আদায় হবে না। তবে নবী আলাইহিস সালামের কাছে গরিব এবং অভাবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তারা তো টাকা পয়সা আছে, দান সাদাকা, হজ, উমরা, নানান ইবাদতবন্দি করতে পারে টাকা দিয়ে, আমরা পারি না, আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন যাতে তাদের উপরে আমরা অগ্রসর হয়ে যেতে পারি তাদের চেয়ে। তো নবী আলাইহিস সালাম তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখা গেল যে ধনীরা সে দোয়া বিভিন্নভাবে আপনার জেনে গেছেন
এবং তারাও শুরু করে দিয়েছে। তো সাহাবীদের মধ্যে এগুলো নিয়ে কম্পিটিশন হতো। আর আমাদের হলো, ভাই স্কিলে খাবার ভালো না মাদ্রাসায় ভালো, যদিও একই খাবার আমাদের। তো এই জন্য আমলের কম্পিটিশন তো আমাদের থাকা দরকার। তো এই সমস্ত মানুষগুলো যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না, অর্থের অভাবে, হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন। এর ভিতরে একটা হলো ইশরাক। ফজরের পর যদি কেউ নামাজের জায়গা যেখানে তিনি সালাত আদায় করেছেন সেই জায়গায় যদি তিনি বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তিলাওয়াতে মাশগুল থাকেন, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন, এরপর সূর্য ওঠার পর তিনি 15-20 মিনিট অপেক্ষা করে তিনি ইশরাকের নামাজ আদায় করেছেন, ইশরাকের নামাজ আদায় করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব দান করেন। তাহলে একটা আমল পেলাম যে আমলের মাধ্যমে হজের সওয়াব লাভের একটা সুযোগ তৈরি হতে পারে। হয়তো প্রতিদিন আমরা করতে পারি না, আমাদের নানা রুটিনের ব্যস্ততা আছে, কিন্তু আমার মাঝে মধ্যে তো এই সুযোগটা আসে না। জুমার দিন অফিস আদালত স্কুল কলেজ ক্লাস থাকে না, তো আমি জুমার দিন যদি প্ল্যান করি যে বৃহস্পতিবার আগে শুয়ে যাব, শুক্রবার সকালে আমলটা করে আমি তারপরে ঘুমাবো, সম্ভব না ইনশাল্লাহ। দ্বিতীয়ত, ফজর নামাজের জন্য যদি কেউ মসজিদে যায়, ফজরের গুরুত্ব বুঝে কোনো পুরুষ মসজিদে ফজর নামাজ আদায় করবার জন্য গেল, গমন করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কষ্ট উপেক্ষা করে, শীতের সময় শীতের কষ্ট, গরমের সময় ছোট রাত, এই ছোট রাতে ঘুম কোরবানি করে যথাসময় উঠে খুব এহতেমামের সাথে যথাসময়ে মসজিদে চলে গেল, এই ফজরের জন্য মসজিদে যাওয়ার এই স্যাক্রিফাইসটা যে করলো, আল্লাহ তাকেও হজের পরিমাণ সওয়াব দান করেন। ঠিক একইভাবে ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যদি কারোর ওমরা করার তৌফিক হয় সেটা একটা হজের সমান হয়। এই জন্য নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, টাকা পয়সার ব্যবস্থা করে দেয় আল্লাহ, ইনশাআল্লাহ রমজানে ওমরা করব। আরেকটা আমল হলো, যদি কেউ মসজিদে ইলম অর্জন করার উদ্দেশ্যে যায়, এই যে আপনারা এসছেন, আসার সময় যদি নিয়ত থাকে যে আমি কোনো দ্বীনি বিষয় শিখব, কোরআন হাদিস সম্পর্কে জানব, কিছু মাসাইল সম্পর্কে অবগত হব, কোরআন বা হাদিসের দার্স থেকে আমি ইলম হাসিল করব, দ্বীন জানব, ইলম হাসিলের উদ্দেশ্যে মসজিদে যায়, মসজিদে কোনো দ্বীনি প্রোগ্রাম হবে, গিয়েছে শুধু দ্বীন জানার জন্য, দ্বীনের ইলম হাসিলের জন্য, ইলম অর্জনের জন্য যদি কেউ মসজিদে যায়, তাকেও আল্লাহ তাআলা হজের সমান সওয়াব দান করেন। ঠিক একইভাবে কেউ হজ করার নিয়তে সাদেকাহ রেখেছে, পরিপূর্ণ নিয়ত রেখেছে এবং নিয়ত অনুযায়ী সে ইনিশিয়েটিভ নিয়ে ফেলেছে যে হজ করবে, ব্যবস্থা গ্রহণ করেছে, উদ্যোগ নিয়েছে, বাট কোনো কারণে সে করতে পারল না। তো নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার পাক্কা নিয়ত করেছে কিন্তু করতে পারল না, কোনো কারণে করা হয়ে ওঠে নাই, কিন্তু তার নিয়ত ছিল পাক্কা, চেষ্টা উদ্যোগ সবই করেছে, অনেকে টাকা পয়সাও জমায়, শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। কিন্তু এই যে তার পাক্কা নিয়ত ছিল, চেষ্টা ছিল, উদ্যোগও গ্রহণ করেছে, শুধু মুখোমুখি নিয়ত না, এরকম সিরিয়াসনেস থাকার কারণে, উদ্যোগ থাকার কারণে সে হজ যদি করতে নাও পারে, যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা যদি করতে নাও পারে, আল্লাহ তাকে তার সমান সওয়াব দান করেন। আরেকটা আমল হলো, এটা একেবারে হাদিসে আলাদা স্পষ্ট বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাহাজা, যে ব্যক্তি প্রস্তুত করে দিবে কোন গাজিয়ান, আল্লাহর রাহের কোন যোদ্ধাকে, কোন মুজাহিদকে, আল্লাহর রাহে জিহাদের জন্য বের হবে, তার জন্য যা ব্যবস্থা দরকার সেটা ব্যবস্থা করে দিয়েছে। আও হাজ্জান, অথবা কোনো হজ যাত্রীর হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ কাউকে আর্থিক সঙ্গতি দিয়েছে, সে ব্যবস্থা করে দিয়েছে। অথবা কোনো রোজাদারকে ইফতার করিয়েছে,
অথবা এই যে আল্লাহর রাহে জেহাদে গেল বা হজে গেল, সেই মানুষগুলোর অগোচরে তাদের পরিবারের দেখভাল দেখাশোনা এটা করেছে। এই কাজটা আমরা অনেকেই করতে পারবো নাকি? যে হজে গেছে একজন, তার ফ্যামিলির লোকজনের যাতে অসুবিধা না হয় তাদের বলে রাখা, যে কিছু হলে বলবেন, আমি খেদমত করতে রাজি আছি, চেষ্টা করলেন করার জন্য। এই কাজটা করা যায় না অনেক ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। এটা অনেকটা টাকার উপর নির্ভরশীল না সব সময়। এই কাজগুলো যারা করবে, হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, তাদেরকে এই কাজগুলো করনেওয়ালারা করে যে সওয়াব পাবে, এই কাজগুলোর সহযোগিতায় নেমে সেই সওয়াব পাওয়া যাবে। তার মানে হজে যাওয়া ব্যক্তির ব্যবস্থা করে দিলে কিংবা তার পরিবারের দেখভালের দায়িত্ব নিলে এর মাধ্যমে আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ ছাড়া যেন মৃত্যু না দেয়। হজের ইবাদতের যে কি তৃপ্তি, কি স্বাদ, সেটা কোনো ভাষায় বর্ণনা করা যাবে না, কোনোভাবে বোঝানো সম্ভব না যে হজের ইবাদত কি তৃপ্তিময়। আল্লাহ যাকে তৌফিক দিয়েছে সে শুধু বলতে পারবে। জীবনের সব স্মৃতি মানুষ ভুলে গেলেও হজের স্মৃতি মানুষ ভুলতে পারে না। এটা তাড়া করে বেড়ায়, এটা মানুষকে পজিটিভ অর্থে তাড়া করে, অর্থাৎ সব সময় তাকে আবারও হজে যেতে উদ্বুদ্ধ করে। আরাফার ময়দান, মিনা এবং মুজদালিফার অবস্থানের ভিতরে নুরানি এবং অবর্ণনীয় অদৃশ্য এক সম্মোহনী শক্তি আছে, মানুষকে টানে। রুহানি একটা অবর্ণনীয় উন্নতি হয়ে থাকে। তো আল্লাহ আমাদের সবাইকে সে হজটা জীবনে একবার হলেও করার তৌফিক দান করুন। বহু মানুষ আছে জীবনের চিন্তাও করে না। আমি একসময় চিন্তাও করি না যে আমার জীবনে কোনো হজের তৌফিক হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন তৌফিক দিচ্ছেন অনবরত। তো আল্লাহ কখন কাকে তৌফিক দিবেন সেটা আল্লাহ ফয়সালা করেন। আমরা নিয়ত করব, চোখের পানি ফেলবো, দোয়া করব। হজ যাত্রীরা হজে যাচ্ছে, আমরা যেতে পারছি না, আমরা দোয়া করব, আল্লাহ আপনি হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, আজকে না আবার অন্য কোনো সময়। আমি প্রথম হজে গিয়ে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে, আরাফাতের ময়দানের দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। তবে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার আব্বা এবং আম্মার হজ করানোর আমার খুব ইচ্ছা, কিন্তু আমার সে শক্তি সামর্থ্য নাই, একজনকে করানোর টাকাও আমার কাছে নাই, আপাত দৃষ্টিতে সে টাকা আসার কোনো রাস্তাও নেই, কিন্তু তোমার খাজানায় তো অভাব নাই, আমি চাই তোমার কাছে তুমি ব্যবস্থা করে দাও। দোয়া করছি, আমার কাছে হজ করাবার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার খুব ইচ্ছা যে আল্লাহ আমার বাবা মা জীবদ্দশা আমি হজ করলাম, তাদেরকে হজ যেন করাইতে পারি। খুব দোয়া করলাম, খুব দোয়া করে আসলাম, দেশে আসলাম হজ করে। আসার পরে এক আল্লাহর বান্দা আমাকে বলতেছেন যে আঙ্কেল আন্টির কি পাসপোর্ট আছে? তাই আমি বললাম না, থাকার কথা না, থাকলো আব্বার আছে মনে হয়, আমার থাকার কথা না। বলছে দুইটা একটু বানান, আমার একটু ইচ্ছা ওনাদের দুজন হজ করার। ও প্রথমবার হয়েছে আব্বারটা শুধু। এরপরে আমেরিকা থেকে এক আল্লাহর বান্দি উনি বলতেছেন যে আপনার আব্বা আম্মাকে হজ করার আমার ইচ্ছা। অর্থাৎ দুইজন লোক, একজন শুধু আব্বারটা আর একজন আব্বা আম্মা দুইজনেরটা। এবং পরবর্তী হজ আসার আগে আগে দোয়া কবুল হয়ে গেছে। আবার অনেক সময় দোয়া কবুল হতে দেরি হতে পারে, তাতে কি? এই জন্য হজ করার তাড়া, ব্যথা, দরদ এটা অন্তরে লালন করতে হবে, দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যখন মানুষ হজ করতে যাবে নিজের মধ্যে সে আগ্রহ জাগতে হবে, আল্লাহ গল্প দেওয়ার জন্য না, সেলফি তোলার জন্য না, আমি হজ যেতে চাই হজের সুফল পরিপূর্ণভাবে ভোগ করার জন্য, নিষ্পাপত্বের যে সওয়াব, যে ফজিলত এটা অর্জন করবার জন্য। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার, একবার না বারবার বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক নসিব করেন।